Hello and welcome back to SRE classes. In today's class, we shall be studying the topic of set-off and carry forward of losses. এখানে part 1 দেওয়া আছে because we will be covering it in 2 or 3 classes. আর প্রত্যেকটার জন্য আমরা বিভিন্ন numerical করে বোঝার চেষ্টা করব। So, set off and carry forward. First of all, let us look into the terms carefully. Set off কার হচ্ছে, carry forward কিসের হচ্ছে। Look at the term losses, that is second line এ দেওয়া আছে, and that is what is we need to focus on. Loss যদি না হয় তাহলে কিন্তু set off and carry forward হবে না। ঠিক আছে, তো loss কিসের হয়? Most probably আমরা ভাবি loss business এর হয়, but what we are going to see is that আমাদের loss কিন্তু personal life এবং house property থেকেও হতে পারে, capital gains থেকেও হতে পারে। ঠিক আছে, so that is what we are going to learn, যে প্রত্যেকটা loss গুলোকে কিভাবে আমরা set off করতে পারবো। Now what is it, মানে এই যে set off and carry forward of losses, এটা actually তাহলে কি? বেসিক্যালি এটা টার্গেটটা আমরা দেখতে হবে যে এটা অ্যাকচুয়ালি একটা ট্যাক্স বেনিফিট একজন অ্যাসেসির জন্য। দিস ইজ আ ট্যাক্স বেনিফিট। কিভাবে বেনিফিট দেয়? ইট রিডিউসেস দ্য কোয়ান্টাম অফ গ্রস টোটাল ইনকাম, মানে গ্রস টোটাল ইনকামটা যা আছে সেটাকে রিডিউস করে দেয়। ওকে, তো রিডিউস যদি হয়ে যায় গ্রস টোটাল ইনকামটা, আলটিমেটলি ট্যাক্স লায়াবিলিটি রিডিউস হয়ে যাবে। ক্লিয়ার? তো ইট ইজ আ বেনিফিট। এবার we have already done deductions, a part of it, আর আজকে আমরা set off and carry forward of losses করছি। তারপরে লাস্ট ক্লাসে আমরা রিবেট করেছিলাম। so all these things are a reduction from tax। ঠিক আছে, এবার ডিডাকশনে আমরা কি দেখেছিলাম? সেটা ছিল গ্রস টোটাল ইনকাম কে রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, টু অ্যারাইভ এট নেট টোটাল ইনকাম। কিন্তু এইটা কিন্তু ডিডাকশনে যাওয়ার আগে এই ডিডাকশনটা পাবো, মানে এটা গ্রস টোটাল ইনকাম ক্যালকুলেট করার সময় এই ডিডাকশনটা পাবো। রিবেটটা তাহলে কি? রিবেটটা এট দি এন্ড ট্যাক্স লায়াবিলিটি রিডিউস করার জন্য সেখানে থাকবে। তো আমি যদি সিস্টেমেটিক্যালি বলি কোনটা আগে আসবে, আগে সেট অফ আসবে, তারপরে গ্রস টোটাল ইনকাম আসছে, তারপর সেই গ্রস টোটাল ইনকাম থেকে রিডিউস হচ্ছে ডিডাকশনস, তারপর ডিডাকশনস এর পরে আসছে টোটাল ট্যাক্সেবল ইনকাম, তারপর ট্যাক্সটা ক্যালকুলেট করা হচ্ছে, তারপরে আসছে রিবেট। ক্লিয়ার? তো এই হলো সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এইভাবে আমাদেরকে বুঝতে হবে। ওকে, তো চলো লেটস ডেলভ ইন ফার্দার ইনটু দ্য ডিসকাশন। সবথেকে প্রথমে এই সেট অফ এর মানেটা আমাদেরকে বুঝতে হবে। মেইনলি এখানে কি বলা হচ্ছে? ইন্টারহেড অর ইন্ট্রাহেড সেট অফ। মানে ধরো ওয়ান হেডে আমার লস আছে, যেটা লেফট হ্যান্ড সাইডে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর আরেকটা হেড অফ ইনকাম থেকে আমার ইনকাম আছে। ঠিক আছে, এবং সেটা অ্যানাদার হেড হতে পারে, সেম হেডও হতে পারে। তো মাল্টিপল হেডস এর আন্ডারে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম থাকতেই পারে। আমার স্যালারি আন্ডারে জাস্ট যে আমি বেসিক স্যালারি থেকেই আর্ন করছি, নট নেসেসারি, আরো অনেক কিছু পদ্ধতি থাকতে পারে আর্ন করার আন্ডার দ্য হেডস অফ স্যালারি। সিমিলারলি মাল্টিপল হেডস এর আন্ডারে মাল্টিপল সোর্সেস থাকতে পারে। তো এক সোর্স থেকে যদি লস হয় আরেক সোর্সে, সেটা আমরা অলওয়েজ সেট অফ করে নিতে পারি। অলওয়েজ মনে রাখবে, লস ইজ সেট অফ এগেইনস্ট ইনকাম। তো আমার ইনকাম থাকলে সেট অফ হবে, ইনকাম যদি না থাকে তাহলে সেট অফ কি করে হবে? সো এই জায়গায় দেখতে হবে সেট অফ মানেটা কি। ইফ দ্য অ্যাডজাস্টমেন্ট ইজ উইদিন দ্য সেম ইয়ার, তাহলে কিন্তু সেটাকে সেট অফ বলা হবে। কি বলেছি আরেকবার বলছি, if the adjustment is within the same year, এক বছরের মধ্যে যদি আমার সেই অ্যাডজাস্টমেন্টটা হয়, then that is called set off. Now let us understand the meaning of carry forward. Carry forward এ ফার্স্ট ইয়ারের লসটাকে যখন আমি মাল্টিপল ইয়ার্সে ইনকাম থেকে রিডিউস করছি, that is called carry forward. এবং ক্যারি ফরওয়ার্ডের যে ইউনিকনেসটা as compared to set off, সেটা হলো যে ক্যারি ফরওয়ার্ড অফ লসেস এ আমি ক্যারি করে ডিফারেন্ট ইয়ার্স এ আমি নিয়ে যাচ্ছি।
তো one simple point of difference is set off আমার এক বছরেই রিলেটেড আর ক্যারি ফরওয়ার্ড আমার মাল্টিপল ইয়ার্স হতে পারে। ঠিক আছে, আরে ছোট করে এটা ভাবার চেষ্টা করো যে আমরা যখন ব্যালেন্স শিটের বানাবার জন্য আর লেজার টেজার অনেক কিছু বানাই, এক বছরের ব্যালেন্স আমরা কি করি, ক্যারি ফরওয়ার্ড টু দ্য নেক্সট ইয়ার, তাই তো? ক্যারি ফরওয়ার্ড মানে কি, ইট ইজ বিং ইউজড ইন টার্মস অফ ক্যারিং ইট টু দ্য নেক্সট ইয়ার। তো সেইভাবে মনে রাখলে অ্যাকাউন্টেন্সির সাথে কম্পেয়ার করে এটা কোনোদিনই ভুলবে না। ওকে, সো দিস ইজ দ্য মিনিং অফ ক্যারি ফরওয়ার্ড। Now let us move ahead and let us try to understand what are the steps in the process of set off and carry forward. When I set off in and carry forward je amra korbo, there are certain steps to be followed and that we need to keep in mind. Step 1, inter source adjustment. সব থেকে প্রথমে আমরা কি করব, ধরো হেডস আমাদের দেওয়া আছে ইনকাম ফ্রম স্যালারিজ বা বিজনেস এন্ড প্রফেশন। তো তার আন্ডারে যদি কোনো লস থাকে সেগুলোকে তার আন্ডারেই আগে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। স্টেপ 2, যদি সেটাতে আমাদের লসটা কমপ্লিট না হয় তখন এক হেডের লসকে আমরা আরেক হেডে নিয়ে সেখান থেকে অ্যাডজাস্টমেন্টটা করে দিতে পারবো। এন্ড লাস্টলি, যদি কোনো লস থাকে যেটা অ্যাডজাস্ট করা যায়নি সেটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করে পরের বছর নিয়ে যাব। ক্লিয়ার? তো আজকের যে ক্লাসটা, দিস ক্লাস ইজ টোটালি রিলেটেড টু স্টেপ 1, ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। পরের দিনে যে ক্লাসটা হবে that will be related to step 2. If possible, we will also include step 3. Clear? So let us move ahead. Step 1, inter source adjustment. এখানে বেসিক্যালি আমরা যা এতটুকু পড়লাম, যা এতটুকু বুঝতে পারছি যে আমার যদি কোনো একটা লস থাকে সেই লসটাকে তার আন্ডারে অ্যাডজাস্ট করে দিতে হবে। বাট এগেইন ইনকাম ট্যাক্স ল বিং ইনকাম ট্যাক্স ল এত সহজে আমাদেরকে এগিয়ে যেতে দেবে না। ঠিক আছে, there are certain exceptions that we need to keep in mind, but before that let us study this. এখানে ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট মানে কি? এখানে বলছে any negative income from any source or any head of income against the positive income of any other source or sources under the same head. তো এখানে কথাটা যেটা আমাদের মনে রাখতে হবে, সেম হেডের আন্ডারে যদি কোনো নেগেটিভ ইনকাম থাকে, যদি কোনো পজিটিভ ইনকাম থাকে, ওদের অ্যাডজাস্টমেন্টটাকে উইদিন দ্য সেম ইয়ার বলা হয় ইন্টার সোর্স অ্যাডজাস্টমেন্ট। ক্লিয়ার? Now let us get back to the exceptions. Exceptions এর মধ্যে ফার্স্ট যে এক্সেপশনটা আছে, যেটাতে আমরা এতক্ষণ যেগুলো স্টাডি করেছি এক্স্যাক্টলি সেইভাবে অ্যাপ্লাই হয় না, সেটা হলো লং টার্ম ক্যাপিটাল লস। এখানে লং টার্ম ক্যাপিটাল লসকে LTCL বলে ডিনোট করা হয়েছে। তার জন্য রুলটা কি বলছে, LTCL only to be set off against LTCG। মনে রাখবে এটা কিন্তু শর্ট টার্ম নিয়ে কোনো কথাই বলছে না। ঠিক আছে, এখানে খালি লং টার্ম ক্যাপিটাল লস এর কথা বলছে। তো লং টার্ম ক্যাপিটাল লসে আমি কি দেখতে পাচ্ছি, it can only be set off against long term capital gain। তাহলে এখান থেকে যদি আমি ইন্টারপ্রেট করি, এখান থেকে যদি ডিফারেন্ট সিনারিও আমি তৈরি করি, ধরো আমি একটা সিনারিও তৈরি করলাম, there is short term capital gain আর লং টার্ম ক্যাপিটাল লস। ক্যান আই সেট অফ? নো, কারণ কি প্রভিশন আমায় বলছে I can only set off LTCL from LTCG। আচ্ছা চলো আরেকটা সিচুয়েশন এখানে বলছি, যদি আমার STCL থাকে মানে শর্ট টার্ম ক্যাপিটাল লস থাকে, ক্যান ইট বি সেট অফ এগেইনস্ট LTCG? রুল কি বলছে, LTCL LTCG, এটাই একমাত্র রুল। কিন্তু STCL এর জন্য কি কিছু বলেছে? যদি কিছু না বলে থাকে দ্যাট মিন্স I can use that figure, সেই লসটাকে আমি against LTCG রিডিউস করতে পারি। ঠিক আছে, আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যখন আমরা অঙ্কগুলো করব it will get clearer। ঠিক আছে, চলো let's move to the next exception. It says loss from speculative business. Loss from speculative business.
জেনারেলি স্পেকুলেটিভ বিজনেস তার মানেটা কি সেটা আমাদের বুঝতে হবে। এটা নর্মাল কোর্স অফ বিজনেস নয়। প্রথম কথা, নর্মাল কোর্স অফ বিজনেসে গুডস কেনা হচ্ছে, গুডস বেচা হচ্ছে। এখানে গুডসটা এক্স্যাক্টলি কেনা হচ্ছে না, এখানে বিভিন্ন স্টক বা কন্ট্রাক্টস বা ফরওয়ার্ড সোয়াপস এটসেট্রা এইসব সিকিউরিটি বেসড আইটেমস গুলোকেও যখন নর্মাল সেন্সে ট্রেড না করে, নর্মাল সেন্সে সেটেলমেন্ট না করে অন্য পদ্ধতিতে সেটেলমেন্ট করা হচ্ছে, দোজ আর ক্যাটেগরাইজড ইনটু স্পেকুলেটিভ বিজনেস। ঠিক আছে, ইট ইজ আ বিট কমপ্লিকেটেড। ঠিক আছে, এই মুহূর্তে আমাদের সেটা জানা at depth is not necessary, কারণ কি প্রশ্ন যখন আসবে সেখানে স্পেকুলেটিভ বিজনেস বলে দেওয়া থাকবে। ঠিক আছে, and if you are curious to learn more about it, of course you can do it in your own free time. ঠিক আছে, but let us learn the provisions regarding this particular business, loss from speculative business. যদি loss from speculative business থাকে, it can only be set off against profit from speculative business. তো generally business তাহলে কয় প্রকারের হবে? speculative and non speculative. তো স্পেকুলেটিভ বিজনেসের লস একমাত্র স্পেকুলেটিভ বিজনেসের প্রফিট থেকেই আমি সেট অফ করতে পারবো। ঠিক যেমন এলটিসিজি ক্যান অনলি বি সেট অফ এগেইনস্ট LTCL can only be set off against LTCG. Similarly, loss from speculative business can only be set off against profit from speculative business. ঠিক আছে, তার মানে আমার যদি স্পেকুলেটিভ বিজনেসে প্রফিট থাকে আর স্পেকুলেটিভ বিজনেসে লস থাকে, অ্যাডজাস্টমেন্ট পসিবল। স্পেকুলেটিভ বিজনেসে লস কিন্তু নন স্পেকুলেটিভ বিজনেসে প্রফিট, তখন আমি অ্যাডজাস্ট করতে পারবো না। ঠিক আছে, চলো let us move forward to the next item, loss from owning and maintaining race horses. Loss from this item can only be set off against its own profit. দেখো সিমিলার রুল আসছে। ঠিক আছে, একমাত্র নিজস্ব প্রফিট থেকে সেটাকে রিডিউস করা যাবে। ওকে, তো এই যে প্রথম তিনটে আইটেম যেগুলো আমরা দেখলাম, লং টার্ম ক্যাপিটাল লস, লস ফ্রম স্পেকুলেটিভ বিজনেস, লস ফ্রম ওনিং এন্ড মেইনটেইনিং রেস হর্সেস, এগুলো একমাত্র নিজে থেকে সেট অফ করা যেতে পারে। ওকে, তার মানে আমি যদি এখানে একটা সিনারিও দেই, ধরো আমার লস হয়নি, লস ফ্রম ওনিং এন্ড মেইনটেইনিং রেস হর্সেস এটা হয়নি, কিন্তু আমার অন্য আইটেম থেকে লস আছে। ঠিক আছে, এই এক্সেপশন গুলো বাদ দিয়ে অন্য আইটেমে আমার লস আছে। Can that loss be set off against the profit from owning and maintaining resources? Yes, that can be done. কারণ কি সেটা বিষয়ে এখানে কোনো রুল বলা নেই, যেই রুলটা বলা আছে এক্স্যাক্টলি ওটাতেই আমাদেরকে স্টিক করতে হবে, এর বাইরের গুলো কিন্তু অ্যালাউড। Okay, so let us move ahead to the next one, loss from gambling, lotteries, crossword puzzles, etc. ঠিক আছে, এবার এইখানে রুলটা কিন্তু প্রিটি ইন্টারেস্টিং। এখানে বলছে কি ওখান থেকে লস হলে ওদের ইনকাম থেকেও আমি এটাকে সেট অফ করতে পারবো না। সোজা কথা হলো জুয়া খেলবে না, যদি খেলো লস হলেও কোনোভাবে সেটাকে তোমার খাতায় দেখাতেই পারবে না, অ্যালাউডই না সেটা। তোমরা স্যার আমি তো গ্যাম্বলিং করে একবার আমার প্রফিট হয়েছে আরেকবার আমার লস হয়েছে। হ্যাঁ, প্রফিট হলে আসবে, লস হলে সেটাকে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। কেন প্রশ্নটা, আর তার উত্তর হবে কেন জুয়া খেলবে তাহলে। ঠিক আছে, সো লস ফ্রম গ্যাম্বলিং, lotteries, crossword puzzles cannot be set off even against its own income. Okay, এখানে next what we have is loss from exempted source of income. সোজা কথা exempted source of income মানে কি, কিছু কিছু ইনকাম যেগুলো সেকশন 10, যে সেকশন 10 এ যেগুলো মেজার করা আছে বা বলা আছে, সেই ইনকাম সেখান থেকে ইনকাম হলে সেটাকে ট্যাক্সে চার্জই করা হয় না। তো সিম্পল রুল বলছে যদি ওদেরকে ট্যাক্সে চার্জই না করা হয় তাহলে ওদের ইনকাম হোক কি লস হোক ওটা আসবেই না। ঠিক আছে, তাই বলা আছে কি এখানে লস অফ সাচ সোর্স ক্যানট বি সেট অফ। তো লস ফ্রম এক্সেম্পটেড সোর্স অফ ইনকাম সেটাকে সেট অফই করা যাবে না, কেননা এটা তো আমার প্রথমে ইনকামে আসতোই না, তো আমি ওটাকে আবার বেনিফিট কেন দেব, প্রথমেই তো আগে বেনিফিট দিয়ে দিয়েছি।
Okay, so now let us move ahead doing multiple illustrations to understand the concepts that we have studied so far. First of all, screen e tomader you can see a question. Let us read the question properly. From the following information, compute the gross total income of Mr. Ajay for the assessment year 22-23. এখানে লেখা আছে ইনকাম ফ্রম লেট আউট প্রপার্টি 1 30,000, ইনকাম ফ্রম সেলফ অকুপাইড প্রপার্টি 2 সেখানে লস হয়েছে 90,000, ইনকাম ফ্রম স্যালারিজ 50,000, winnings from lottery 20,000. How are we going to solve this? প্রোফর্মাটা তোমাদের স্ক্রিনের সামনে আছে, পার্টিকুলারস অ্যামাউন্ট। ফার্স্ট আমরা ইনকাম ফ্রম স্যালারিজ লিখব 50,000। নেক্সট সেটা থেকে সেট অফ করব, ঠিক আছে? সেটা থেকে কিভাবে সেট অফ করব? লস যেটা হয়েছে সেলফ অকুপাইড প্রপার্টিতে সেটা 90,000, কিন্তু 50,000 থেকে 90,000 মাইনাস করলে তো নেগেটিভ আসবে, সেটা পসিবল নয়। তো 50,000 থেকে ম্যাক্সিমাম 50,000 আমরা রিডিউস করতে পারবো। তো আলটিমেটলি অ্যামাউন্ট যেটা ট্রান্সফার হচ্ছে ফাইনাল কলামে, দ্যাট ইজ নীল। নেক্সট we will write income from house property। তার আন্ডারে আমাদের দেখেছি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 30,000 আছে, এবং বাকি আমাদের সেট অফ কত করা বাকি? 90,000 লস ছিল, 50,000 আমি কি করেছি? রিডিউস করে দিয়েছি, আরো 40,000 হাতে বাকি আছে। এবার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে 30,000 আছে, 30,000 থেকে আমি কতটা রিডিউস করতে পারি? 30,000 ম্যাক্সিমাম, আরো 10,000 পড়ে আছে হাতে, সেই 10,000টা ক্যারি ফরওয়ার্ড হবে পরের বছর। তুমি বলো স্যার উইনিং ফ্রম লটারি তো আছে, সেটা থেকে 10,000টা কি রিডিউস করলে হতো না? না, কারণ এখানে যখনই তুমি এরকম লটারি বা গ্যামলিং থেকে জিতবে, সেটা থেকে কোনোভাবেই কোনো লস তুমি রিডিউস করতে পারবে না। that will always show in your taxable ইনকাম, ঠিক আছে? তো এখান থেকে তাই আমরা কোনোভাবেই সেটাকে রিডিউস করতে পারছি না। তো গ্রস টোটাল ইনকাম আমাদের এসে পড়ছে 20,000, গ্রস টোটাল এসে পড়ছে 20,000। ক্লিয়ার? Let us move to the next question. Illustration 2. From the following information, compute the gross total income of Mr. Bijoy for the assessment year 22-23. Okay. Clearly লেখা আছে LTCG 90,000, LTCL that is capital loss 60,000, short term capital gain যেটাকে STCG দিয়ে বলা হয়েছে 50,000, STCL 95,000, interest from bank deposits 20,000. সলিউশন যদি করি, পার্টিকুলারস অ্যামাউন্ট, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, তার মধ্যে এলটিসিজি থেকে আমরা দেখেছি কোশ্চেনে ডাইরেক্ট দেওয়া আছে 90,000, এটা একদম ডাইরেক্ট ইনফরমেশন আমরা পুট করেছি। এবার আমাদের ফার্স্ট এক্সেপশনটা ছিল কি, LTCL ক্যান অনলি বি সেট অফ এগেইনস্ট LTCG। তো LTCL সেই সেট অফটা আমরা দিয়ে দিচ্ছি এখানে 60,000, 90,000 থেকে ফুল 60,000 রিডিউস করে দিচ্ছি। তারপর দেখো STCL আছে, সেটাকে আমরা রিডিউস করলাম। জেনারেলি তুমি যদি ভেবে থাকো যে 90,000 থেকে 60,000 মাইনাস করে বাকি 30,000 টা আমি ফাইনাল কলামে ফেলবো, ইউ আর রং। কারণ কি এখানে শর্ট টার্ম ক্যাপিটাল লসও আছে, সেটা বিষয়ে তো কোনো এক্সেপশন নেই। তার মানে কি সেটা কিন্তু আমি লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে রিডিউস করতে পারি, দ্যাট ফ্রিডম আই হ্যাভ, আমাকে রেস্ট্রিক্ট করেনি সেখানে। So I will be using that capital loss to set off my long term capital gain। সেখানে 95,000 যদিও দেওয়া আছে, বাট আমার হাতে তো 30 পড়ে আছে, কারণ কি 90 minus 60 is 30, তো ম্যাক্সিমাম আমি 30 দিতে পারবো। 30 দেওয়ার পর আমার লং টার্ম থেকে ইনকামটা কিন্তু নীল হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট আসছে এসটিসিজি, ওর অ্যামাউন্টটা 50,000, এবং এখান থেকে আবার বাকি যতটুকু আমরা দিতে পারবো শর্ট টার্ম ক্যাপিটাল লসের, সেটা রিডিউস করা হবে। তাই লেখা আছে নেক্সট লাইনে সেট অফ ফর STCL 50,000। এবার আরো তাহলে কত STCL পড়ে রইলো? এখানে 30 প্লাস 50 দিতে পেরেছি, মানে 80 দিতে পেরেছি, টোটাল আছে 95, মানে আরো 15,000 আমার ক্যারি ফরওয়ার্ড হবে পরের বছর। ঠিক আছে,
Income from other sources, bank deposits 20,000. Gross total income 20,000. Let us move to the next illustration. Next illustration এ বলছে কি, from the following information compute the gross total income of Mr. C for the assessment year 22-23. ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, LTCG, LTCL, STCG, STCL দেওয়া আছে 70, 90, 50, 30 আর interest from salaries 2 lakh. Income from capital gains, LTCG 70,000, LTCL maximum 70,000 দিতে পারবো, বাকি অ্যামাউন্টটা নীল হবে। নেক্সট STCG থেকে দিলাম 50,000, সেখান থেকে STCL টাকে আমি রিডিউস করলাম 30,000, তো 20,000 আমার বাইরে চলে গেল। ঠিক আছে, এবার LTCL কিছু পড়ে আছে, বাট রুল বলছে কি LTCL can only be set off against LTCG. STCL কিছু পড়ে নেই, তাই কোনো ঝামেলা নেই। Interest from salaries 2 lakh, total আমার income 2,20,000. Okay, let us move ahead to the next one. Illustration 4. From the following information compute the gross total income of Mr. Dan for the assessment year 22-23. এখানে speculative business নিয়ে কিছু বলা আছে। First of all বলা আছে from the following information এখানে বলা আছে কি speculative business loss. Speculative business থেকে লস হয়েছে 90,000, সেখান থেকে আবার প্রফিট হয়েছে 70,000. রুলটা আমাদের কি বলছে, speculative business loss can only be set off against speculative business profit. তারপর নেক্সট বলা আছে প্রফিট ফ্রম পেপার বিজনেস 50,000, লস ফ্রম স্টেশনারি বিজনেস 30,000, এগ্রিকালচারাল ইনকাম ফ্রম ফরেন ল্যান্ড। যদি ইন্ডিয়ান ল্যান্ড থেকে হতো তাহলে কিছু পোর্শন আমাদের সেকশন 10 এ চলে যেত বা অন্য ট্রিটমেন্ট হতো, বাট যেহেতু ফরেন ল্যান্ড থেকে বলছি সেটাকে আমরা ইনকাম ফ্রম আদার সোর্স ধরবো। ওকে, এগ্রিকালচার ইনকামটা আমরা যখন করব সেটাও আমি পড়াবো, তখন একটু ডিটেইলসে সেটা বুঝতে পারবো। সো ফর দিস মোমেন্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড যে ফরেন ল্যান্ড থেকে ইনকাম হলে সেটাকে কোনোভাবে আমরা ইন্ডিয়ান বেনিফিটস দিতে পারবো না, সেটাকে ইনকাম ফ্রম আদার সোর্স আমরা দেখাতে হবে। ওকে, লেট আস স্টার্ট ডুইং দ্য নিউমেরিক্যাল সেম প্রফর্মা। এবার প্রফিটস এন্ড গেইনস ফ্রম বিজনেস অর প্রফেশন, সেটা আমার হেডিংটা, তার হেডের আন্ডারে প্রফিট ফ্রম পেপার বিজনেস। আমি কিন্তু ইমিডিয়েটলি স্পেকুলেটিভ দিয়ে শুরু করছি না, নর্মাল বিজনেস দিয়ে, নন স্পেকুলেটিভ বিজনেস দিয়ে আমি শুরু করব। ওকে, প্রফিট ফ্রম পেপার বিজনেস 50,000। এবার এখান থেকে লেস করব আমরা কি কোন বিষয়টা, স্টেশনারি বিজনেসে দেখো কোশ্চেনে লস হয়েছে, তাই সেট অফ ফর স্টেশনারি বিজনেস লস 30,000 আমরা লেস করে দেব। তো 50 minus 30 আমরা পাচ্ছি কত, 20,000 পড়ে আছে। This 20,000 will go in the profit column. তুমি বলবে স্যার স্পেকুলেটিভ বিজনেসে লস ছিল না, ছিল, সেটা সেট অফ করতে পারবো না, বিকজ রুল বলছে কি স্পেকুলেটিভ বিজনেস লসটা we can only set off against speculative business profit. তো এবার দেখো প্রফিট ফ্রম স্পেকুলেটিভ বিজনেস 70,000, লস কত হয়েছে 90, কিন্তু ম্যাক্সিমাম আমি 70 সেট অফ করতে পারবো, তাই পরের লাইনে সেটাই লিখলাম, সেট অফ ফর স্পেকুলেটিভ বিজনেস লস। তো আলটিমেটলি স্পেকুলেটিভ বিজনেস থেকে না প্রফিট হচ্ছে না লস হচ্ছে, নীল আমি দেখাতে পারছি। ঠিক আছে, নেক্সট ইনকাম ফ্রম আদার সোর্সেস, সেটার আন্ডারে এগ্রিকালচার ইনকাম আসবে 70,000। তো টোটাল ইনকাম কলামটা আমরা যদি দেখি, লাস্ট অ্যামাউন্ট কলামটা 70 plus 20 will give us 90,000 gross total income. Clear? Let us move ahead to the next numerical illustration 5. From the following information compute the gross total income of Mr. Ethan for the assessment year 22-23. Income from house property 1,20,000, profit from activity of owning and maintaining racehorses 20,000, loss from activity of owning and maintaining racehorses 42,000, interest on bank deposits 30,000, winning from card games 70,000, loss from gambling 50,000. ঠিক আছে, তো এখানে দুটো বিষয় আছে যেটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল owning and maintaining racehorses, and lastly gambling এর বিষয়টা দেওয়া আছে। owning and maintaining racehorses এর বিষয়টা আমরা জানি,
সেই লসটাকে আমরা তারই প্রফিট থেকে অ্যাডজাস্ট করতে পারবো। বাট when it comes to গ্যাম্বলিং এ যতই প্রফিট হোক না কেন সেটা অবভিয়াসলি ইনক্লুড হবে ফর ট্যাক্সেবিলিটি পারপাস, ট্যাক্স পারপাসের জন্য ইনকামে সেটা অলওয়েজ অ্যাড হবে, বাট তার কোনো লসকে আমরা রিডিউস করতে পারবো না। ক্লিয়ার? সো বাই সেইং দ্যাট লেট আস ক্যারি অন উইথ দ্য নিউমেরিক্যাল সলিউশনে সিমিলার প্রোফর্মা থাকবে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, সব থেকে প্রথমে লিখবো এটা 1,20,000, এখান থেকে কিছু রিডিউস করছি না, কারণ কি রিডিউস করতে পারবো না, ঠিক আছে। ইনকাম ফ্রম ওনিং এন্ড মেইনটেনিং রেস হর্সেস, ঠিক আছে, 20,000 আসছে। এই ইনকাম থেকে আমার লসটাকে আমি সেট অফ করব। লস যদিও 42,000 আছে, আমরা কিন্তু ম্যাক্সিমাম 20,000 এ সেট অফ করতে পারবো। ক্লিয়ার? নেক্সট, followed by that we have income from other sources, সেখানে আমরা ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিটস পাচ্ছি, ওকে, উইনিং ফ্রম কার্ড গেমস পাচ্ছি, দুটোকে টোটাল করে বাইরে রেখে দিচ্ছি। কেন? কারণ কি আমি লস ফ্রম গ্যাম্বলিংটাকে সেখানে অ্যাডজাস্ট করতে পারবো না। ইট ইজ নট অ্যালাউড টু অ্যাডজাস্ট সাচ লসেস। কেন বলেছিলাম না এক্সপ্লেনেশনের সময়, জুয়া খেলছো কেন? তাহলে জুয়া খেললে এই গন্ডগোলটাই হবে, লস হলে সেটা কোনোদিনই কোনোভাবে তুমি তোমার ইনকামকে রিডিউস করতে পারবে না সেই লসটা দিয়ে। ওকে, বেটার সলিউশন ইজ জুয়া খেলো না। সো টোটাল আমার গ্রস টোটাল ইনকাম কত হয়ে যাচ্ছে? 2,20,000। ক্লিয়ার? তো this particular class helped us to understand to some extent, আমি some extent কেন বলছি, পরবর্তীকালে আরো কিছু অঙ্ক করব to understand this concepts in a deeper manner, ঠিক আছে। সো আমরা কি দেখলাম in this class? A rough idea of within the same source কিভাবে আমরা রিডিউস করতে পারি লসটাকে। ওকে, in the next class মাল্টিপল হেডস এর মধ্যে কিভাবে আমরা সেট অফ করব সেটাকে আমরা দেখব, বাট অল দিস রুলস হ্যাভ টু বি কেপ্ট ইন মাইন্ড। আর এখানে যে অঙ্কগুলো করিয়েছি, this will not be provided to you on theory. So if you want this numerical, if you want to practice this numerical, please pause the video, write the question and do the solution for it by yourself, ঠিক আছে। সেটা কিন্তু আমি রেডিমেড কোনো নোটস প্রোভাইড করতে পারবো না। ওকে, by saying this, let us end today's class over here. Thank you so much.